তো শিশু কিশোর এবং মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের চিত্রটা যদি একটু বলেন, বা সেখানে আসলে তারা কি সমস্যাগুলোতে আসলে ভুগছে। বাংলাদেশের শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে রিসেন্টলি একটা স্টাডি হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। সে স্টাডিটাতে দেখা গিয়েছে প্রতি 100 জন শিশু কিশোরদের মাঝে 14 জন শিশু কিশোর মানসিক রোগে ভুগছে। আচ্ছা, তো মানসিক রোগে ভুগছে এবং মানসিক সমস্যায় ভুগছে, দুটো কিন্তু ভিন্ন জিনিস। রোগ মানে হচ্ছে অলরেডি ডিসঅর্ডার হয়ে গেছে, তাদের চিকিৎসা লাগবে, ওষুধ লাগবে বা আদার ম্যানেজমেন্ট লাগবে। সমস্যায় ভুগছে কিন্তু অন্য আদার সাপোর্ট দিয়ে আমি ম্যানেজ করতে পারি। তাহলে মানসিক সমস্যায় ভুগছে চিত্রটা নিশ্চয়ই আর একটু বেশি হবে। এবং কি কি সমস্যায় ভুগছে আমরা যদি সেইখানটাতে আসি, সেটা হচ্ছে সবথেকে বড় একটা অংশ সাফার করছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ভিতর কী কী থাকে? এই যে আমাদের অটিজম বা ইন্টেলেকচুয়ালি যারা একটু ডিসেবলড থাকে, এডিএইচডি সহ এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটা একটা বড় অংশ। এর বাহিরে আমরা দুটা ভাগে ভাগ করি, সেটা হলো একটা আচরণগত সমস্যা আর একটা হচ্ছে ইমোশনাল প্রবলেম। আচরণগত সমস্যা হচ্ছে জেদ, রাগ এসব, এবং ইমোশনাল প্রবলেমগুলো হচ্ছে যে ডিপ্রেশন বা এংজাইটি, এইসব ব্যাপারগুলো হচ্ছে ইমোশনাল ডিসঅর্ডারের ভিতরে আছে। এবং এই পুরোটাই কিন্তু শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যকে ইনক্লুড করে রয়েছে।